ভাবুন তো, মাত্র ২০ বছর বয়সে রাজা হলেন আর ৩০ বছরের আগেই পৃথিবীর অর্ধেকের বেশি দখল করে ফেললেন। এই গল্প এক যুবকের, যার স্বপ্ন ছিল পৃথিবী জয় করার। একজন মানুষ যাকে ইতিহাস চেনে আলেকজান্ডার দ্য গ্রেট নামে। কিন্তু তিনি কি সত্যিই মহান ছিলেন, নাকি এর পেছনে ছিল অন্য কোনো গল্প? আজকের পর্বে আমরা জানব তার উত্থান, যুদ্ধ জয় আর সেই রহস্যময় মৃত্যুর গল্প, যা আজও ইতিহাসে ধাঁধা হয়ে আছে। খ্রিস্টপূর্ব ৩৫৬ সালে গ্রিসের ম্যাসিডোনিয়া রাজ্যে জন্মগ্রহণ করেন আলেকজান্ডার। তার বাবা ছিলেন রাজা ফিলিপ দ্বিতীয় আর শিক্ষক ছিলেন মহান দার্শনিক অ্যারিস্টটল। অ্যারিস্টটলের কাছ থেকে আলেকজান্ডার শিখেছিলেন জ্ঞান, যুক্তি আর নেতৃত্বের দর্শন। ছোটবেলা থেকেই আলেকজান্ডার ছিলেন অদম্য। তিনি বিশ্বাস করতেন মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত অসম্ভবকে সম্ভব করা। মাত্র ১৮ বছর বয়সে তিনি প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেন এবং জয়লাভ করেন। এরপর ২০ বছর বয়সে পিতার মৃত্যুর পর রাজা হন, আর তখন থেকেই শুরু হয় তার সাম্রাজ্য বিস্তারের পথ চলা। আলেকজান্ডারের প্রথম লক্ষ্য ছিল পারস্য সাম্রাজ্য, সেই সময়ের সবচেয়ে বড় শক্তি। খ্রিস্টপূর্ব ৩৩৪ সালে তিনি সেনাবাহিনী নিয়ে গ্রিস থেকে যাত্রা শুরু করেন, উদ্দেশ্য পূর্ব দিক জয় করা। একটার পর একটা যুদ্ধ, গ্রানিকাস নদীর যুদ্ধ, ইসুস, গগামেলা, সবগুলোতেই তিনি অসাধারণ কৌশলে জয়ী হন। শেষ পর্যন্ত তিনি পরাজিত করেন পারস্যের রাজা দারিউস তৃতীয়কে এবং দখল করেন ব্যাবিলন, সুসা আর পার্সেপোলিস, পারস্যের ৩টি রাজধানী শহর। সেই সময় ইতিহাসবিদরা লিখেছিলেন, যেখানে আলেকজান্ডার যেতেন সেখানকার মানচিত্র নতুন করে আঁকা হতো। তিনি শুধু যোদ্ধা ছিলেন না, ছিলেন কৌশলীর নেতা। তার সেনারা তাকে ভালোবাসত, কারণ তিনি তাদের সঙ্গে কষ্ট ভাগ করে নিতেন, বৃষ্টিতে ভিজতেন, বালুতেও ঘুমাতেন, আবার যুদ্ধক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিতেন। পারস্য জয় করার পরও আলেকজান্ডার থামলেন না। তার স্বপ্ন ছিল দুনিয়ার শেষ পর্যন্ত পৌঁছানো। তাই তিনি পাড়ি জমালেন ভারতের দিকে। খ্রিস্টপূর্ব ৩২৬ সালে তিনি প্রবেশ করেন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে। সেখানে তিনি মুখোমুখি হন সাহসী রাজা পোরাসের। হাইডাসপিস নদীর যুদ্ধে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এই যুদ্ধে আলেকজান্ডার জিতলেও পোরাসের বীরত্বে মুগ্ধ হয়ে তাকে শাস্তি না দিয়ে বরং তার রাজ্য তাকে ফিরিয়ে দেন। তিনি বলেন, একজন রাজাকে রাজা হিসেবেই আচরণ করা উচিত। এই কথাটি ইতিহাসে আজও বেঁচে আছে, এক রাজা থেকে আরেক রাজার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে। কিন্তু যুদ্ধের ক্লান্তি আর অজানা পথের ভয়, এসব দেখে তার সৈন্যরা আর সামনে এগোতে চায়নি। অবশেষে আলেকজান্ডার বাধ্য হয়ে ফিরে আসেন ব্যাবিলনে, আর সেখানেই তার জীবনের শেষ অধ্যায় শুরু হয়। খ্রিস্টপূর্ব ৩২৩ সালে ব্যাবিলনের প্রাসাদে এক রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলেকজান্ডার। মাত্র ৩২ বছর বয়সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়েন। কিন্তু কিভাবে মারা গেলেন তিনি, এটা আজও রহস্য। কেউ বলেন তিনি জ্বরে আক্রান্ত হয়েছিলেন, কেউ বলেন তাকে বিষ দেওয়া হয়েছিল, আবার কেউ বিশ্বাস করেন অতিরিক্ত যুদ্ধ আর মানসিক চাপই তার মৃত্যুর কারণ। মৃত্যুর আগে তিনি ৩টি শেষ ইচ্ছা জানিয়েছিলেন। তার কফিন যেন ডাক্তাররা বহন করে, পথে যেন তার সব সম্পদ ছড়িয়ে দেওয়া হয়, আর তার হাত যেন কফিনের বাইরে থাকে, যেন সবাই বুঝতে পারে মৃত্যুর পর কেউ কিছুই সঙ্গে নিয়ে যেতে পারে না। আলেকজান্ডারের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য ভেঙে পড়ে, তবে তার প্রভাব রয়ে যায় শতাব্দীর পর শতাব্দী ধরে। তিনি যেখানে গেছেন সেখানে ছড়িয়ে গেছেন গ্রিক সংস্কৃতি, ভাষা, বিজ্ঞান আর দর্শনের বীজ। তার কারণেই পরে সৃষ্টি হয় নতুন যুগ, হেলেনিস্টিক যুগ।
যেখানে পূর্ব ও পশ্চিমের সংস্কৃতি মিলেমিশে এক নতুন সভ্যতার জন্ম দেয়। তবে আলেকজান্ডারের জীবন আমাদেরকে একটা বড় শিক্ষা দেয়। সাহস মানুষকে মহৎ করে তোলে, কিন্তু অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা মানুষকে একা করে দেয়। আলেকজান্ডার দ্য গ্রেট হয়তো দুনিয়া জয় করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি হারিয়েছিলেন নিজের জীবন, নিজের শান্তি। আজও পৃথিবীতে অনেকেই বিশ্ব জয় করতে চায়, কেউ রাজনীতিতে, কেউ ব্যবসায়, আবার কেউ ক্ষমতায়। কিন্তু আলেকজান্ডারের গল্প আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে বড় জয় হলো নিজের অহংকারকে জয় করা। আপনি কি মনে করেন, আলেকজান্ডার কি সত্যিই মহৎ ছিলেন, নাকি ইতিহাস তাকে দ্য গ্রেট বানিয়েছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকের আলোচনা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো অজানা ইতিহাস নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।